আপনি কি আপনার প্রেমিকার সাথে চিট করেছেন? নো। মিথ্যা বলা, প্রতারণা কিংবা পরকীয়ার অভিযোগ, এসব বিষয়ে সত্য জানার আগ্রহ মানুষের দীর্ঘদিনের। সেই আগ্রহ থেকেই আলোচনায় পলিগ্রাফ বা লাই ডিটেক্টর প্রযুক্তি। বাংলাদেশেও একটি ফরেনসিক প্রতিষ্ঠান দাবি করছে, আধুনিক বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন তদন্তে সহায়তা দিচ্ছে তারা। প্রেম বিষয়ের ক্ষেত্রে আপনার পার্টনার আপনার সাথে প্রতারণা করছে কিনা, অথবা আগে প্রতারণা করেছে কিনা, বা বর্তমানে হচ্ছে সে কখনো চুরি করেছে কিনা, বা এই পজিশনের ক্ষেত্রে হচ্ছে যে সে কোনো সুবিধা নিয়েছে কিনা, অনৈতিক কাজ করেছে কিনা, সেই বিষয়গুলো আমরা নিতে পারবো। অথবা আপনার বিয়ের ক্ষেত্রে তার ব্যাকগ্রাউন্ড চেক করা, একজন মানুষকে অ্যানালাইসিস করা বা তার সম্পর্কে তথ্য বের করে আনা, এইগুলো সম্পর্কে আমাদের থেকে সেবা নিয়ে থাকে। মিথ্যা, প্রতারণা কিংবা সম্পর্ক নিয়ে সন্দেহ, এসব প্রশ্নের উত্তর খুঁজতে অনেকেই আগ্রহী হন পলিগ্রাফ পরীক্ষার প্রতি। তবে এটি মূলত একজন ব্যক্তির শরীরবৃত্তীয় প্রতিক্রিয়া বিশ্লেষণ করে সম্ভাব্য অসঙ্গতি শনাক্তের চেষ্টা করে। পরকীয়া তো বাংলাদেশে আমি বলবো হচ্ছে যে ছোঁয়াচে রোগের থেকেও বেশি অবস্থা খারাপ। এখন আমাদের কাছে হচ্ছে যারা ইনোসেন্ট লোক তারাই হচ্ছে বেশি আসে। যেমন আজকে আমরা একটা, আপনারা দেখলেন কিছুক্ষণ আগে আমরা কেস করলাম, যেখানের মধ্যে হাজব্যান্ড হচ্ছে যে খুব সন্দেহ করছে যে হচ্ছে সেই ওয়াইফ শাশুড়িকে মেরে ফেলছে, ওয়াইফ হচ্ছে পরকীয়া করে, ওয়াইফ ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু পরবর্তীতে ওয়াইফ নিজে বলছে দেখেন আপনি আমাকে টেস্ট করে, এবং আমরা টেস্ট করে দেখলাম ওয়াইফ কারোর সাথে ফিজিক্যালি ইনভলভে হয় নাই। হ্যাঁ, শাশুড়ির সাথে তার ইমোশনাল অনেকগুলো ট্রমা বিষয়গুলো ছিল, কিন্তু ফিজিক্যালি যে তাকে হত্যা করার জন্য কখনো ফিজিক্যালি আঘাত করছে আমরা এগুলো পাই নাই। বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সের দাবি, পলিগ্রাফের পাশাপাশি তারা ফিঙ্গারপ্রিন্ট, স্বাক্ষর, ডিজিটাল ছবি ও ভিডিও বিশ্লেষণ সহ বিভিন্ন ধরনের ফরেনসিক সেবা দিয়ে থাকে। এআই দিয়ে তৈরি ছবি বা ভিডিও শনাক্তেও তারা প্রযুক্তির ব্যবহার করছে বলে জানিয়েছে। একটা হলো আমাদের রেফারেন্স ফিঙ্গারপ্রিন্ট বা মূল ফিঙ্গারপ্রিন্ট, আরেকটা হচ্ছে যেটা সন্দেহজনক, যেটা নিয়ে ক্লায়েন্ট সন্দেহ করতেছে। তো সেই ফিঙ্গারপ্রিন্টটাও তোলার পরে আমরা পাওয়ার পয়েন্ট তুলনা করে দেখি যে সেম পয়েন্টগুলো কি মিলেছে নাকি মিলেনি। এখানে দেখেন এটা কিন্তু 175 সবগুলো পয়েন্ট কিন্তু সেম জায়গায়, অর্থাৎ এখান থেকে আমরা যে কয়টা পয়েন্ট আইডেন্টিফাই করেছি এখানেও সেম কিন্তু পয়েন্টগুলো আইডেন্টিফাই করেছে। সো এভাবে মূলত আর কি আমরা রিপোর্টগুলো দেখি ক্লায়েন্টের যে আসলে ম্যাচ করেছে কি করে। এটা যদি আমরা জাস্ট হলো মাইক্রোস্কোপেই দেখি, এখানে দেখেন সবগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, এগুলোকে রেজ বলে। প্রতিষ্ঠানটির দাবি, তারা ইতোমধ্যে ১৫০০-এর বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে। এসব প্রশিক্ষণে জিজ্ঞাসাবাদ কৌশল, আচরণ বিশ্লেষণ এবং সংকটপূর্ণ পরিস্থিতি মোকাবেলার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এই পাউডারটা এখানে দিব, দেওয়ার পর এখন পাউডারটা তো আমার ঠিক মতো বসতে হবে। তখন কি করবো, রোলারটা দিয়ে আমরা যখন এটা সমান করে দিই তখন ওগুলো স্পষ্টভাবে ফুটে ওঠে ফিঙ্গারপ্রিন্ট। এছাড়া ইঙ্ক স্ল্যাব আছে, এটা আঙ্গুলের ক্ষেত্রে ইউজ করা যায় ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য। তবে বেসিক্যালি হলো আমরা ইঙ্ক প্যাডটা ইউজ করবো। আমরা যখন হলো এই পাউডারগুলো দিয়ে কোনো একটা সার্ফেস থেকে ফিঙ্গারপ্রিন্ট কালেকশন করবো, তখন আমরা এই দুটো পাউডার ইউজ করে থাকি। আর এটা আমাদের ইউভি লাইট। অনেক ডকুমেন্টে দেখা যায় যে তৈলাক্ত ভাব থাকে, তেল চিটচিটে ভাব থাকে, যে ভালো মতো ফিঙ্গারপ্রিন্ট বোঝা যায় না। সো ওই ধরনের ডকুমেন্টের ক্ষেত্রে ইউভি লাইটটা কাজে দেয়। ইউভি লাইটটা দিলে তখন আর কি ফুটে ওঠে আঙ্গুলের ওই ছাপের অংশটা। বিশ্বের বিভিন্ন দেশে তদন্ত সহায়ক প্রযুক্তি হিসেবে পলিগ্রাফ ব্যবহৃত হলেও এর ফলাফলকে একক বা চূড়ান্ত প্রমাণ হিসেবে সব জায়গায় গ্রহণ করা হয় না। বিশেষজ্ঞদের মতে অনন্য আলামত ও তদন্তের সঙ্গে মিলিয়ে এর ফলাফল মূল্যায়ন করা হয়। বিশ্বে এই প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে দেশেও ফরেনসিকের সেবা নিয়ে আগ্রহ বাড়ছে। রুহুল আমিন, ইত্তেফাক নিউজ, ঢাকা।